না, যেটা জিজ্ঞেস করছি তুমি সেটা বলো। সেটুকু বলে আমাকে কম্পাস বলে, আপনি কি ওখানে বুঝতে পারেননি যে আমাদের এত বড় বললাম যে বাবাকে খুঁজতে এসেছি? তখন রিহান বলে, তোমার বাবা এখানে কেউ তোমাকে বাবাকে কথা বলতে পারে না। জিৎ বলে, স্যার আপনি বিষয়গুলো কথা বলা উচিত, তবুও আমি এই বিষয়ে চলে এসেছি এর কথা বলছি। রিহান স্যার যখন ওর বাবাকে বলছে যে ওর বাবা ওর আড়ালে এখান থেকে নিয়ে চলে যাওয়া হয়েছে, এই জন্য ওর বাবাকে খুঁজে কিন্তু কোথাও পাচ্ছে না, আপনি ওর ব্যাপারটা বুঝছেন। তখন রিহান চুপ করে মনে মনে ভাবে, এই ছেলেটার জন্য ভাবছে আর আমি যে কষ্ট পাচ্ছি। কম্পাস বুঝতে কিছু বুঝতে পারলো না, কম্পাসকে তিনও একটু বুঝেনি। আমি ওর সঙ্গে সঙ্গে নষ্ট করে দিয়েছি, এর সঙ্গে এত ঘনিষ্ঠ হয়নি, আগে প্রেম করেছি, কিন্তু এখন তো ওর সঙ্গে যদি সম্পর্ক সেটা কম্পাস জানে না। তারপরে কম্পাস কেন এমন করে আমার কিছু বুঝতে পারি না। কম্পাস তুমি কি এখনো আমাকে বুঝবে না? তুমি ছেলেটা জন্য তুমি আমাকে ছেড়ে দিচ্ছ, রিহান চৌধুরী ছেড়ে দিচ্ছে। তা ভাগ্য ভালো ছিল যে রিহান চৌধুরী মতো একজন তুমি স্বামী পেয়েছো। কিন্তু সব তখন কম্পাস বলে ওঠে, চুপ করে আছেন কেন, কথা বলছেন না? আমি এখান থেকে চলে যেতে চাই, আপনার সঙ্গে আমি এতে কথা আর বলবো না। আপনার সঙ্গে কথাই বলি, আপনি বিশ্বাস করবেন না আমাদের বিশ্বাস করতে, তাই আপনার সঙ্গে কথা বলে কোনো ইচ্ছা আমার নেই। এখানে রিহান বলে, কম্পাস অপমান করছো কিন্তু আমাকে এখান থেকে। জিৎ বলে, রিহান স্যার এখান থেকে অনেক লোক কি আছে, আপনাকে অধিকাংশ মানুষ আপনাকে চেনে, তাই বলছি আপনি এখান থেকে আর কথা বাড়াবেন না, এখানে আপনার সম্মান নষ্ট হয়ে যাবে। তখন এরপরে কম্পাস এখান থেকে কান্না করতে করতে বাহিরে বের হয়ে যায়। জিৎ কম্পাসের পিছিয়ে পিছনে চলে আসে। বাইরে এসে কম্পাস পাগলের মতো লোকজনকে জিজ্ঞাসা করতে থাকে, এখানে অ্যাম্বুলেন্স গেছে নাকি, তখন পুলিশের কাছে গাড়িতে গেছে নাকি, তখন কেউ কিছু বলতে পারে না। তখন কম্পাসে জিৎ বলে, তুই পাগল হলেই তুই একটা যে অ্যাক্সিডেন্ট করে ফেললে তখন কি হবে, তুই এমনটা করিস না। এখন ঋতুরাজ কম্পাসকে ফোন করে বলে যে, কম্পাস তুই কোথায় আছিস, তাড়াতাড়ি বাড়িতে আয়। তখন কম্পাস বলে, মা সর্বনাশ হয়ে গেছে, বাবা অসুস্থ, বাবা হার্ট অ্যাটাক করেছে, বাবাকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু আমি সেখানে এসে আর বাবাকে পাইনি, মা আমার খুব কষ্ট হচ্ছে। মা তখন ঋতুরাজকে বলে, এসব কিছু হয়ে গেছে তাহলে আমার কিছু বলিসনি কেন? কম্পাস তখনই কম্পাসকে বলে, মা এত একটা উত্তেজিত হয়েছিলাম যে ফোন করার কথা মাথায় আসেনি, তখন আর সহ্য করতে পারছি না, আর সেখান থেকে ছেলে এসে আমাকে যা না তাই বলছে, আমি কি বলবো? তখন বলে, আসল ব্যাপারটা এমন দিকে চলে গেছে যে আমরাও কিছু সামলাতে পারছি না, তুই বাড়িতে আয়, সব কিছু বুঝে নে। তখন কম্পাস বলে, না মা আমি এখন যেতে পারবো না, আমার একটু মানে এদের বাড়ি যাব। তখন ঋতুরাজ বলে, এখন হয়েছে মানালিস বাড়িতে, সে বাড়িতে কি হয়েছে? তখন কম্পাস বলে, মা আমি কাকিমার সঙ্গে একটু কথা বলতে চাই, কারণ উনি আমাকে খবরটা দিয়েছেন, ওনার কাছে গেলে হয়তো খুঁজতে পাবো, তখন ওনার কাছে যাওয়ার দরকার আমার। এরপর ঋতুরাজ বলে, আচ্ছা যা ভালো মনে হয় সেটাই কর। তখন ও কিনা চলে আসে, আর ঋতুরাজ বলে, ঋতুরাজ কর সঙ্গে সঙ্গে কথা বলছে। তখন ক্রেতা, আমাকে এক কাপ কফি দাও, ভালো লাগছে না, মাথাটা একটু কফি খাবো। এরপর দেখা যায় ঋতুজা একটা অখিলেশ আসা দেখে ফোনটা কেটে দেয়। তখন দেখা যায় তাই সে ঋতুরাজকে বলে, দিদি ভাই তোমার জন্য কি কফি আনবো? ঋতুতা বলে, না ছোট, তোমার কিছু খাওয়ার ইচ্ছে নেই, তখন দাদার জন্যই কফি বানিয়ে দে, তুই কিছু খেতে চাই না, আমি এমনই ঠিক আছি এখন। পিতা বলে, দিদি তুই ভাই তুই কি শুনছি বলতো, বাড়িতে খবর যাচ্ছে না, কেউ ভাবছে ভালোভাবে থাকছে না, আমি আর সহ্য করতে পারছি না, বিশ্বাস কর, এখানে চলে আসে। মা বলল, আরে হ্যাঁ বৌমা, আদরে হ্যাঁ কি করেছে তুমি, এখনো খবর রাখো? তখন রিতিজা বলে, কি হয়েছে বিয়ান, হ্যাঁ কি বলতে চাচ্ছ তুমি? বিয়ান বলে, তুমি জানো না, তোমাকে বলিনি হসপিটালে যেও কি শুরু করেছে? শুনেই অখিলেশ চমকে যায়, আর মনে মনে ভাবে, ওখানে তো অভিজ্ঞ ভূমি আছে, তাহলে কি কম্পাস পৌঁছে গেল? তখন অভিজ্ঞ দত্তবাবু তো আমাকে কিছু বললেন না, তখন ওদিক থেকে সব শেষ হয়ে গেল। এরপরেই দেখা গেল যে রিহার ঋতুরাজকে বলা, মা জানো ওই ছেলেটা সঙ্গে হসপিটালে গেছে, আর বলছে নাকি ওখানে বাবা নিয়ে এসে, কিন্তু ওখানে কোনো ওর বাবা নেই, আমি সব জায়গায় খোঁজ দেখেছি, মা ও বাবাও কোথাও চিহ্ন নেই।
কোনো ডাক্তারও বলতে পারে না, এখন নার্সে বলতে পারে না, রিসেপশনে কেউ বলতে পারে না, কিন্তু আমাদের কাছে ওই সব মিথ্যা কথা বলে। মা আর একটা সহ্য করতে পারবো না, ওই মেয়েকে আমি মেনে নিতে পারবো না, ওই মেয়েকে বাড়িতে বের করে দিতে হবে। তখনই দেখা যায় অখিলেশ বলে ওঠে, কি বলিস বিহ, কি হয়েছে হসপিটালে, আমি খুলে বলতো। তখনই বিহ জানায় যে ওর বাবা কম্পাস ছেলেটা, ওই জিতে হে নামের ছেলেটার সঙ্গে গেছে কম্পাসে হসপিটালে। বলে যে নাকি ওর বাবাকে ওখানে আনা হয়েছে, ওর বাবা নাকি হার্ট অ্যাটাক করেছিল। ওই শোনা যাচ্ছে যে ওর বাবা নাকি মিসিং হয়েছে ছোটোবেলা থেকে, যখন ছোটো ছিল তখন থেকে বাবাকে হারিয়ে ফেলেছিল। ওখানে বলা যাচ্ছে খুঁজে পেয়েছে, বুঝতে পারছে। তখন অখিলেশ ভয় পেয়ে যায় আর বলে যে কথাটা বলছে সে মেয়েকে অবশ্যই সাহায্য করতে পারবো, মেয়েটা কিন্তু এবার বাড়ি থেকে বের হতেই হবে, সম্মান নিয়ে খেলছে। তখনই কিঞ্জল বলে ওঠে, সে কি ঠিক বলেছে, তা এই মেয়ে নিয়ে যে পুরো পরিবারটা নষ্ট হয়ে দিচ্ছে, সবার আলাদা আলাদা করে দিচ্ছে এই মেয়েকে, আর যায় না। তখন প্রেতা বলে, রিহান কি হয়েছে ব্যাপারটা আমাকে বল। তখনই দেখা যাচ্ছে কিঞ্জল বলেন যে তোমাকে এত কিছু জানাতে হবে না, তুমি মতো থাকো, তোমরা এত কিছু কথা জানতে হবে না। তখনই রিহান ঋতুরাজকে গিয়ে বলে তুমি কিছু বলবে না। তখনই ঋতুরাজ বলে, রিহান সব বিষয় নিয়ে এত মাথা গরম করলে হয় না, বিষয় নিয়ে বললে তখনই কিন্তু যে রিহান বলে, না মা এখনই বলতে হবে। তখনই সেখানে মেয়ে চলে আসে, বলে মা এই ভিডিওতে দেখো, তারপরে এত কথা বলছো। তখনই প্রীতা বলতে ভিডিওতে কিস করছে কি, এখানে মাহি বলে, দেখবেন না মা, এই আমাদের আদর ক্যাম্পাসের কুকুরটি ভিডিওতে। তখনই মাহি বলছে দেখবেন না, খুব চমকে যায় কম্পাসে, সেই নোংরা কাজটা তখনই করতে পারে না। তখনই বলে, জানতাম না এই মেয়েটা এমন, আসলে এই মেয়েটা তো কখনো শাসন করা হয়নি, এই মেয়েটা বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। তখন দেখা যায় বলে, এত বাড়াবাড়ি করো না, তুমি তোমার কায়দায় শাসন করেছো, যদি ছোট থেকে মেয়েটাকে শাসন করতে তাহলে মেয়েটা এত পরিবর্তন হতো না, তাই অন্যজনদের উপরে আঙুল তুলবে না। এরপর দেখা যায় সেখানে মেঘমালা চলে আসে আর বলে, মা ঠিকই বলেছে, সামান্য একটা ভিডিও নিয়ে এত কথা হচ্ছে। বিহান তুমি কি বুঝতে পারছো না যে ভিডিও এডিট করা হয়েছে এআই দিয়ে, ভালো মন্দ সবাই করা যায়, এই এডিটে বানানো হয়েছে। তখনই বিহান বলে, বৌদি ভাই তুই কি দেখিসনি ওরা কলেজ থেকে একসঙ্গে বের হয়েছে? তখন ও বলে, হ্যাঁ ওরা কলেজে একসঙ্গে বের হতে পারে, কিন্তু এই লাস্টের যে ভিডিও দেখাচ্ছে এটা ঠিক মিথ্যা, সেটা ঠিক সঠিক নয়। তখন অখিলেশ বলে, মেঘমালা অনেক বাড়াবাড়ি করছো, তুমি এত কথা বলবে না, আমাকে এত কথা বলার পারমিশন কে দিয়েছে, এত কথা বলতে পারে না। তখন মেঘমালা চুপ হয়ে যায় আর মনে মনে ভাবে, বাবা সবসময় বাড়াবাড়ি করে, বাবা শুধু মুক্তি মাসি ছাড়া আর কারো কথা বিশ্বাস করে না, কারো কথাই শুনতে চায় না। তখন অখিলেশ বলে, আমি একটা কথা ঋতু ছাপছা বলে দিতে চাই, এই মেয়ে এই বাড়িতে জায়গা পাবে না, রিহানের জীবনে জায়গা পাবে না। হ্যাঁ মেয়ে বাড়িতে বের করে দেব, আমি রিহানের সঙ্গে বের করে দেব, বিয়ে দেব, মোনালিসাকে বিয়ে দিয়ে মোনালিসাকে বাড়িতে নিয়ে আসবো, মোনালিসা এই বাড়ির বউ হবে। অন্যদিকে দেখা যায় কম্পাস অভিজ্ঞ দত্তের বাড়িতে গিয়ে সেখানে শ্রেষ্ঠার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কি কি করা যায়। ওখানে কম্পাস বলে, তাহলে দাদু ঘরে আমি ক্যামেরা লাগিয়ে দিয়ে আসবো। এরপরে কম্পাস লাগানোর পরে দেখা যাবে ওকে কি করে কি বলে সব কিছু আমি জানতে পারবো। কম্পাস অভিজ্ঞ দত্তের বাড়িতে কথা হচ্ছে, তার বাড়িতে ক্যামেরা বসিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতে থাকে। আর এভাবেই আজকের পর্বটি শেষ হয়ে যায়।